হাই এভরিওয়ান, আমি অর্জুন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে চেস্ট ওয়ার্কআউট। যাদের আপার চেস্ট গ্রোথ হয় না বা যখন আপার চেস্ট ওয়ার্কআউট করে ঠিকঠাক রেজাল্ট পাও না, তো আমি কিছু আপার চেস্টের ভিডিও দেখাবো, শেয়ার করবো। তোমরা বলে জিমে ট্রাই করবে, ভালো রেজাল্ট সবাই পাবে। ফার্স্ট ওয়ার্কআউট হবে রিভার্স গ্রিপ বেঞ্চ প্রেস। যখন ওয়ার্কআউটটা করবে, ঠিক আছে, কেউ ম্যানুয়ালে করবে না, স্মিথে করবে। কারণ ম্যানুয়ালে করলে কি হবে, লেগে যাওয়ার চান্স থাকে, একটু ব্যালেন্সের প্রবলেম হয়। স্মিথে করবে, ওয়ার্কআউটটা ঠিক এইভাবেই করবে। এটাকে এইভাবে ধর, রিভার্স করবে, গ্রিপটা ঠিক এইভাবেই থাকবে, ঠিক আছে। গ্রিপটা বেশি বড় করবে না, আর এলবোটা ভেতরে থাকবে। যখন নিচে আসবে, হ্যাঁ স্লো আসবে, যখন উপরে যাবে, হ্যাঁ এখানে গিয়ে হলো। আর হাতটা পুরো উপরে যাবে না, ঠিক আছে, হাতটা একটু হালকা পেন থাকবে, ব্যাস ব্যাস। এলবো পুরো স্ট্রেট হবে না, ঠিক আছে, এলবো পুরো স্ট্রেট করবে না, এলবো ঠিক এইভাবেই থাকবে। ব্যাস, যখন নিচে আসবে আস্তে করে নিয়ে 10 থেকে 15টা, ঠিক আছে, রিপিটেশন হবে, 3টে করে সেট হবে, ঠিক আছে। সেকেন্ড ওয়ার্কআউট হবে ইনক্লাইন হ্যামার প্রেস। এখানে 12.5 ডাম্বেল আছে, ঠিক আছে। বেশি ওয়েট নেবেন, এখানে বেশি ওয়েট নিলে ওয়ার্কআউটটা পারফর্ম করতে পারবে না। অ্যাকচুয়ালি এইভাবে করবে। যখন নিচে আসবে, ঠিক আছে, পুরো আস্তে আসবে, এলবোটা ক্লোজ থাকবে। অনেক এলবো এরকম বাইরে করে দেয়, এলবো বাইরে হবে না, ঠিক আছে, এলবো ক্লোজ থাকবে। হ্যাঁ, এই ওপরের দিকে উঠবে। যখন নিচে যাবে একদম স্লো ভাবে যাবে, মাইড মাসেল পুরো আপার চেস্টে কানেক্ট থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এই স্লো এইভাবে নিচে যাবে। সেম হবে 10 থেকে 15টা রিপিটেশন, 3টে করে সেট হবে। থার্ড ওয়ার্কআউট ইনক্লাইন ফ্লাই হবে। ফ্লাইটা অ্যাকচুয়ালি কেবিলে হবে। শোনো, পুরো টেবিলের মিডলে পুরো বেসটাকে রাখবে, ঠিক আছে। বেসটাকে সবাই এইভাবে সেটিং করবে। এটা অনেকে দু হাত দিয়ে ওয়ার্কআউটটা করে, বাট আমি এক হাতে করবো, আর বেশি ভালো রেজাল্টটা পাবে। যতটা পারবে হাতটা, হ্যাঁ পুরো টাইট, চেষ্টাকে ভালো করে পুশ কর, আর স্লো ঝাড়, বেশি নিচে ছাড়বে না, ঠিক আছে। ব্যাস, এখান থেকে আপ, হাতটাকে এখানে রাখ। হ্যাঁ, এই বেশি নিচে নামাবে না, বেশি নিচে নামালে কি হবে, শোল্ডারে চলে আসবে টাইট। হ্যাঁ, ব্যাস, বেশি নিচে আসবে না। এটা সেম হবে 10 থেকে 15টা, 3টে রিপিটেশন হবে। কতটা পারবে, হ্যাঁ পুরো টাইট করবে চেষ্টা একদম। অপোজিট দিকে সেম ভাবেই মারবে, 10 থেকে 15টা রিপিটেশন হবে, ঠিক আছে। আর নিচে যখন যাবে আসতে যাবে, ব্যাস বেশি নিচে নামাবে, নামালেই শোল্ডারে চলে আসবে। 4 নম্বর ওয়ার্কআউট হবে ইনক্লাইন ডাম্বেল প্রেস। এটা অনেকে স্মিথেও করে, বাট ডাম্বেলে করলে কি হয়, রেঞ্জ অফ মোশনটা অনেকটা বেশি হয়ে যায়। ডাম্বেলে করাটা বেশি ভালো। হ্যাঁ, এই স্লো যাবে, হ্যাঁ ব্যাস আপ। যখন নিচে দেখো ডাম্বেলটা নিয়ে যাচ্ছে, একদম স্লো করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ উপরে গিয়ে একটু হোল্ড হবে, যখন নিচে আসবে স্লো করে আসবে। এটা সেম হবে 10 থেকে 15টা রিপিটেশন, 3টে করে সেট হবে। এলবোটা দেখো হালকা ভেতরে আছে। লাস্ট ওয়ার্কআউট ক্রুসিফিক ফ্লাই, ইনক্লাইন ক্রুসিফিক ফ্লাই। সেটা অ্যাকচুয়ালি একটু এইভাবেই হবে, এলবো ভেতরে থাকবে, ঠিক আছে। এই নিচে নিয়ে যাবে, আপ, যখন নিচে যাবে স্লো যাবে, স্লো। দেখো দেখো এলবোটা দেখো ভেতরে আছে, এলবো ভেতরে থাকবে, এলবো বাইরে গেলেই তখন শোল্ডারে চলে আসবে। একদম পুরো আপার চেস্ট টার্গেট হচ্ছে এটা। সেম ভাবে হবে 10 থেকে 15টা রিপিটেশন, 3টে করে সেট হবে। এই 5খানা ওয়ার্কআউট দেখালাম, ঠিক আছে। তো জিমে সবাই এইভাবে ওয়ার্কআউট গুলো পারফর্ম করো, দেখবে সবাই ভালো রেজাল্ট পাবে। ভালো করে ডায়েট করো, ভালো ওয়ার্কআউট করো, বডি ঠিক হবে। এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।